কোরআন হাদিস সম্পর্কে কয়েকটা কথা বলা এবং শোনার মতন তৌফিক দান করেছেন। এই জন্য উচ্চ সুরে মোহাম্মদের সাথে সবাই একবার বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরও শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ জুম্মাবার পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন এবং মসজিদে আসার মতন সুযোগ করে দিয়েছেন। দয়াল নবীজির উম্মত হিসাবে কবুল করেছেন, যে নবীজির উসিলায় আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছেন। ওই নবীর মহব্বতে আল্লাহ আসমান জমিন যা কিছু আমরা দেখতে পাই, যা দেখতে পাই না, সব কিছু একমাত্র আমাদের নবীর উসিলা আল্লাহ বানিয়েছেন এবং ওই নবীজির উম্মত আমাদেরকে বানিয়েছেন। এই জন্য আবার বলে আলহামদুলিল্লাহ। আজকের বুধবার আলোচনার বিষয় হল কিয়ামতের আলোচনা। গত শুক্রবারেও আংশিক আলোচনা করেছিলাম। এই শুক্রবারের কারণ কিয়ামতের আলোচনা করা দরকার, কারণ মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে, মরণের কথা ভুলে গিয়েছে, কিয়ামতে হবে কথা ভুলে গেছে। আল্লাহ যে জান্নাত জাহান্নাম বানাইছেন এগুলা মানুষ ভুলে গেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিয়ামত হওয়ার আগে কিয়ামতের আলামতগুলা করতেছে। ঠিক না বেটি? ফিলিস্তিনের মানুষের উপর কাফের বেঈমান ইহুদি নাসারা নির্যাতন করতেছে, আর অনেক মুসলমান দেশগুলা সাইয়া সাইয়া দেখতেছে। কারণ ইহুদি নাসারা থেকে মুসলমানের সংখ্যা অনেক অনেক বেশি, তারপরেও ঈমান দুর্বল হওয়ার কারণে একজন মুসলমান আরেকজন মুসলমানকে সাহায্য করতে চায় না। একজন মানুষ অন্যায় করেছে, অন্যায়ের বিরুদ্ধে মানুষ কথা বলে না, কারণ ঈমান দুর্বল হয়ে গেছে। আর যখন ঈমান দুর্বল হতে হতে ঈমানদার থাকবে না, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার একটানা এই দুনিয়ারে আল্লাহ ধ্বংস করে দিবেন। দুনিয়ার কোনো কিছু থাকবে না, আল্লাহ কিয়ামত ঘটাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালার মধ্যে বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া কালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে কিয়ামতের কিছু আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া বানাইলা মহব্বত কইরা বানাইলা, যেই নবী মহব্বত দুনিয়া বানাইলা, মানুষ বানাইলা রে আল্লাহ তোমাদেরকে তো সুন্দর কইরা বানাইলা আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানুষ ভুলে যাবে, আল্লাহর কথা মানুষ স্মরণ করবে না, নবীর কথা স্মরণ করবে না, আল্লাহর হুকুমগুলা সঠিকভাবে মানবে না, যখন ইমানদার থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ইসরাফিল দাও রে
তুলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলা সাগরের মধ্যে যাবে, পাহাড় পাহাড় থাকবে না, তুলার মতো উঠতে থাকবে, সাগর সাগর আর থাকবে না, আসমান আসমান থাকবে না। হঠাৎ করে যখন দুনিয়ার মধ্যে মানুষগুলো আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর দেখানো পথ ভুলে যাবে, ইমানদার থাকবে না, তখন হঠাৎ করে একদিন দেখা যাবে সূর্য আর উদয় হয় না, সূর্য উদয় হয় না। মানুষ বলবে কি হয়েছে, কি হয়েছে, সূর্য কেন উদয় হয় না? হঠাৎ করে উঠবে, উঠবে ওদের দেখা যাইব পূর্ব দিকে উদিত হয় না, পশ্চিম দিক থেকে উদয় হইতেছে। প্রথম কিয়ামতের আলামত, যখন সূর্য পূর্ব দিকে উদয় হবে না, পশ্চিম দিক থেকে উদয় হবে, পূর্ব দিকে অস্ত যাবে, তারপরে আবার নিয়মিত ভাবে উঠবে। প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে, এইভাবে 100 বছর যাবে। 100 বছর যাওয়ার পরেও মানুষ যখন